আমার একটা বন্ধু একটা নারীর দিকে তাকিয়ে আছে 5 মিনিট ধরে। আমি বললাম, এতক্ষণ তাকাচ্ছ কেন? সে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছে একবার তাকানো জায়েজ। আমার তো এখনো একবার তাকানোই শেষ হলো না। হিজাবের মাধ্যমে কি নারীদের প্রতি জুলুম করা হয়েছে? প্রিয় বন্ধুরা, অনেক দেশ আছে যেগুলোতে নারীর দিকে তাকিয়ে কথা বলাটা অপরাধ, সেটা অভদ্রতা। যেমন আরব কান্ট্রিগুলোতে যদি ইন্ডিয়া বা বাংলাদেশে কোনো নারীকে আপনি স্পর্শ না করেন তাহলে সেটা হলো আপনার জন্য ভদ্রতা। পুরুষ নারী যখন অভিবেদন জানায় তখন হাত জোড় করে, স্পর্শ না করা সেটা তাদের জন্য ভদ্রতা। যদি কাউকে আপনি স্পর্শ না করেন তাহলে সেটা আপনার জন্য ভদ্রতা। যদি কাউকে স্পর্শ না করেন তাহলে আপনি ভদ্র। কিছু পশ্চিমা দেশ আছে যেগুলোতে হ্যান্ডশেক করাটা ভদ্রতা। একজন পুরুষ কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করলো, সেটি তার জন্য ভদ্রতা। যদি হ্যান্ডশেক না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি তাদের আত্মীয় বা বন্ধু নন। আরো কিছু পশ্চিমা দেশ রয়েছে যেগুলোতে চুমু দেওয়াটা ভদ্রতা। যদি আপনি চুমু না দেন তাহলে সেটা আপনার জন্য অভদ্রতা। কিছু পশ্চিমা দেশ আছে পুরুষ আর নারী যা ইচ্ছা করতে পারে, সেখানে কোনো বাধা নেই। যদি স্বেচ্ছায় করে যা ইচ্ছা করতে পারে, কোনো সমস্যা নেই, সেটা সেখানকার ভদ্রতা। এক এক জায়গায় মানুষের ভদ্রতার লেভেল এক এক রকম। যদি আমেরিকায় কোনো নারী শর্ট বা শার্ট পরে সেটাই সেখানকার ভদ্রতা। আমেরিকার মতো ভারতে যদি কোনো নারী শার্ট বা স্কার্ট পরে তখন ভারতের লোকেরা বলবে এটা অভদ্রতা। যেমন আমেরিকার লোকেরা বলে ইন্ডিয়ার নারীরা অভদ্র, কেননা তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায়, তারা অভদ্র। আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে তাদের মতে মেয়েদের পেট দেখাটা অভদ্রতা। তাহলে পরিবেশ আর বিভিন্ন পরিস্থিতিতে ভদ্রতার লেভেলটা পরিবর্তন হয়ে থাকে। মূল পয়েন্ট, আল্লাহ তাআলা ভদ্রতা সম্পর্কে কি বলেছেন? সূরা নূর আয়াত 30, সেখানে বলা হয়েছে, তুমি বলো মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে, এটা তাদের জন্য অধিক পবিত্র। আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে দৃষ্টি হেফাজত করতে বললেন। পুরুষরা তারা নারীদের দিকে তাকাতে পারবে না, তাকাটা হারাম করা হয়েছে। আমার একটা বন্ধু একটা নারীর দিকে তাকিয়ে আছে 5 মিনিট ধরে। আমি বললাম, এতক্ষণ তাকাচ্ছ কেন? সে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছে একবার তাকানো জায়েজ। আমার তো এখনো একবার তাকানোই শেষ হলো না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যদি চোখ পড়ে যায় সাথে সাথে চোখ নামিয়ে নেবেন, তার সৌন্দর্য যেন উপভোগ না করেন। এখন আপনি এক দৃষ্টিতে তাকিয়ে দেখবেন আর বলবেন আমার দেখাটা এখনো শেষ হলো না, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা নূর আয়াত 32, আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে ও লজ্জা স্থানের হেফাজত করে, আর যা তাদের প্রকাশ পায় তা ছাড়া সবকিছুই যেন তারা ঢেকে রাখে। যারা মাহরাম তাদের কাছে যেন তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। মহিলারা যেন সজোরে তাদের সৌন্দর্য বের করে বাহিরে চলাফেরা না করে। হিজাবের বৈশিষ্ট্য হলো পুরা শরীর ঢেকে রাখতে হবে, কোনো কিছুই বের করে রাখা যাবে না। যেন এমন কিছু পোশাক না পরে যেটা দেখলে তাদেরকে সুন্দর দেখা যায়। মূল কথা, রাস্তা দিয়ে একটা মেয়ে বোরকা পরে যাচ্ছে, ওই একটি মেয়ে শর্ট পরে যাচ্ছে, কোন মেয়েকে উত্তপ্ত করা হবে? নিশ্চয়ই শর্ট ড্রেস পরা মেয়েটিকে উত্তপ্ত করা হবে। পর্দা একটি মেয়ের সম্মান কমায় না, মেয়েদের সম্মান বাড়িয়ে তোলে। বিভিন্ন ধর্ষণের হাত থেকে পর্দা মানুষকে, পর্দা নারীদেরকে হেফাজত করে। আমরা জানবো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে নারীদের পর্দা সম্পর্কে কি বলা হয়েছে। ঋগ্বেদ 8 নম্বর গ্রন্থ 19 নম্বর পরিচ্ছেদ 33 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তা যেহেতু তোমাদেরকে নারী বানিয়েছেন তোমরা দৃষ্টি নামিয়ে রাখবে, দুপা এক করে রাখবে, তোমরা সেটা প্রকাশ করবে না যেটা তোমাদের পোশাক আর পর্দা গোপন করে রাখে। এরপর ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 30 নম্বর পরিচ্ছেদ 85 নম্বর অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে, সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে উরু ঢেকে রাখে। ঋগ্বেদ বলছে বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষিদ্ধ। এরপর রাম বলছেন, যখন পরশুরাম আসলেন, রাম তার স্ত্রী সীতাকে বললেন তার গুরু আসলে তার স্ত্রী যেন তার দৃষ্টিকে হেফাজত করে, পর্দা দিয়ে ঢেকে রাখে। প্রাচীন ইতিহাস বইয়ে
টাকায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে টাকাতে আপনি দেখতে পারবেন প্রাচীন যুগের নারীরা তাদের মাথা ঢেকে রাখে, তারা তাদের পা পর্যন্ত ঢেকে রেখেছে। হিন্দু ধর্মেও আছে মহিলারা যেন পর্দা করে, এখনো গ্রামগঞ্জে দেখা যায় হিন্দু মহিলারাও পর্দা করে, বৃদ্ধ নারীরা তারা পর্দা করে চলে। মূল কথা, যারা পর্দা করে চলে তারা কম ধর্ষিত হয়।